19শে আগস্ট বুধবার। সত্যদ্রষ্টার সত্য প্রকাশের অধিকার। শ্রী জীবনকৃষ্ণ ঘরের সকলকে জিজ্ঞাসা করলেন, তোরা আমায় দেখিস? সকলেই বললেন, হ্যাঁ দেখি। আবার প্রশ্ন করলেন, কে দেখাচ্ছে? অজ্ঞাত শক্তি। না, শক্তি বলবো না, শক্তি বললেই তোদের সাংখ্য এসে হাজির হবে। আমারই দেহে এমন বস্তু আছে যা প্রকাশ পেয়ে আমারই রূপে সকলকে এক করছে, ভগবান। ভোলা, আপনি রয়েছেন, আমি রয়েছি, আবার ভগবানও রয়েছেন, সে কীরকম? আমরা দেখছি আপনিই আছেন, প্রতিটি মানুষের দেহেতে থেকে দেহেকে এই অভূতপূর্ব বস্তু ব্রহ্মত্ব দান করছেন। যদি ভগবান বলে কোনো বস্তু থেকেও থাকে, তো আমি তাকেই আপনি মানে শ্রীজীবনকৃষ্ণ বলবো, অন্য কাউকে নয়। অন্য বস্তু বললেই তো সেটা আমাদের কাছে কল্পনার বস্তু হয়ে যাবে। তারপর আছে না শ্রীজীবনকৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ, শ্রীজীবনকৃষ্ণ। হ্যাঁ রে বাবা, আমিও তাই বলছি। আমারই দেহে কি অনন্ত বস্তু আছে তা জানি না বাবা। যখন তোদের মধ্যে ফুটছে তখন দেখছি, তখন বলছি। হ্যাঁ, এইখানে জীবনকৃষ্ণের সঙ্গে ভোলাদার কথার যথেষ্ট পার্থক্য আছে, যদিও উনি লেখার সময় দুটোকে এমন ভাবে মিলিয়ে লিখেছেন, এটা হচ্ছে এক ধরনের ইন্টেলেকচুয়ালিজম। একটু বুদ্ধিটাকে এমন ভাবে খাটিয়েছেন যেন মনে হচ্ছে জীবনকৃষ্ণ যা বলছেন আর উনি যা বলছেন দুটো এক। তা কিন্তু নয়, তা কিন্তু নয়। জীবনকৃষ্ণ বলছেন দেহের মধ্যে একটা অজ্ঞাত শক্তি আছে। শক্তি বলবো না, শক্তি বলবো না, কারণ শক্তি বললেই প্রকৃতি, আদ্যা শক্তি এসব এসে হাজির হবে, দরকার নেই। একটা অজ্ঞাত বস্তু আছে, সেই বস্তুটাই আসলে এক এক করছে, মানে এক, সেই বস্তুটা এক। প্রত্যেকের দেহেতেই সেই অজ্ঞাত বস্তুটি আছে। সেটা যখন রিভিলড হচ্ছে তখন ব্রহ্মত্ব। এই রিভিলেশনটাই ব্রহ্মত্ব। ব্রহ্ম আছে, ব্রহ্মসত্তা আছে, প্রকাশ পেলে ব্রহ্মত্ব, এইটা উনি বলতে চাইছেন। এবার ভোলা বলছেন যে না, আমরা তো অন্য কাউকে দেখিনি, ভগবান রয়েছেন, আমরা ভগবান কি তা তো জানি না, তা কেন আবার ভগবান বলবো? আমরা আপনাকে দেখেছি, অন্য কাউকে নয়। অন্য বস্তু কল্পনার বস্তু হবে, সুতরাং এই অভূতপূর্ব বস্তু ব্রহ্মত্ব আপনি দান করছেন। এই কথাটা একদমই ঠিক নয়। জীবনকৃষ্ণ কিন্তু কাউকে কিছু দান করেননি, কারণ তার দিক থেকে তিনি একেবারে নিষ্ক্রিয় ছিলেন। ব্রহ্ম যে নিষ্ক্রিয় হয় তার প্রমাণ জীবনকৃষ্ণ। তিনি কাউকে কিচ্ছু দান করেননি, উল্টে বলেছেন জগৎ আমাকে ব্রহ্মত্ব দান করেছে। জগতের মানুষ যারা কিছু জানে না, শোনে না, কখনো ধর্ম পুস্তক পড়েনি, তারা গিয়ে তাকে বলেছে, আচ্ছা শুনুন, স্বপ্নে না আপনাকে দেখলাম, আপনি আমাকে এই বলছেন ওই বলছেন। এরকম অসংখ্য অজস্র মানুষ, অদেখা, অজানা, অচেনা মানুষ তাকে গিয়ে বলেছেন, এবং সেইটে ধীরে 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 তার মাথায় তলিয়েছে যে এই যে জগৎ আমাকে এসে বলছে, আমাকে ভেতরে দেখেছে, আমার রূপটা তাদের দেহের মধ্যে ফুটছে, এটা কি? তাহলে ওই যে অজ্ঞাত বস্তুটি আছে সেটাই আমার এই দেহের রূপটা নিয়ে ফুটছে। এটা তো দান করা হলো না। তাহলে উনি কি সজ্ঞানে সচেতনে মানুষকে বলেছেন যে যা বাড়ি যা, দেখবি আমাকে, এই জগৎ আমাকে দেখবে? না, কোনোদিন বলেননি, কোনোদিন বলেননি। বলেছেন এই জগতের সমস্ত নরনারী শিশু বৃদ্ধের আমার এই ব্রহ্মত্ব লাভ হোক, এই আমার জীবনের একমাত্র প্রার্থনা। এই বলার মধ্যে ভোলাদা তাকে বড় করতে গিয়ে ছোট করে ফেলেছেন। আপনি ব্রহ্মত্ব দান করেছেন না, তিনি সচেতনে কিছু করেননি। তাঁর ব্রহ্মত্ব জগতে ফুটেছে, প্রকাশিত হয়েছে, রিভিলড হয়েছে। সেই প্রকাশের ফলে জগৎবাসী তাকে অন্তরে দেখেছে। এইটাই হচ্ছে ব্রহ্মত্ব। ব্রহ্মত্বের মধ্যে যদি দৈহিক ক্রিয়াকলাপ, শারীরিক ক্রিয়াকলাপ, চিন্তা ভাবনাও কিন্তু শরীর থেকেই উঠছে, এটা মনে রাখতে হবে। মাথা থেকে চিন্তা ভাবনাগুলো উঠছে, এই সক্রিয় সচেতন ব্যাপারটা চলে আসে, তাহলে তাকে আর ব্রহ্মত্ব বলে না।
তাকে জৈব ক্রিয়া বলবে। আবার উনি এই কথাটাকে সিল দেওয়ার জন্য, সিলমোহর লাগাবার জন্য জীবন কৃষ্ণের মুখ দিয়ে বলাচ্ছেন, হ্যাঁ রে বাবা আমিও তাই বলছি। না না, উনি তা বলেননি। উনি যে বলেননি তার পরের কথাটাতেই বলছেন, আমার দেহে কি অনন্ত বস্তু আছে আমি জানি না, তোদের মধ্যে ফুটছে দেখছি তখন বলছি। অর্থাৎ তোরা আমাকে জানাচ্ছিস আমার দেহে অজ্ঞাত বস্তু আছে, আর শুধু আমার দেহে নয় তোদের দেহেও আছে, তাই জন্যই তো ফুটছে, তাই না? আমার কাছে না থাকলে আমি দেখছি কি করে? আমার কাছে আছে বলেই তো আমি দেখছি। যাই হোক, এই জোর করে মেলানোর চেষ্টাগুলোকে সরিয়ে সরিয়ে দেখতে হবে আসল কথাটা কি। হ্যাঁ, তারপর পর কথামৃত পাঠ। কিছুক্ষণ পরে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আত্মা আছে এই জিনিস জগতে কোনো শাস্ত্র, কোনো আচার্যই তা প্রমাণ দিতে পারেননি। যা 400 কোটি লোক জানে না, তার অস্তিত্বের প্রমাণ কোথায়? আত্মা যদি সত্য হতো তাহলে সকলেই তা দেখত। তাই স্বামীজি বললেন, ও দ্য গ্রেট ডক্ট্রিনস অফ করেসপন্ডেন্স অফ লাইট, think how dark the world has been for these ages without it. All the knowledge, the love and works, all the Buddhas, the Krishnas, the Christ, vain have been their lives and works, for they did not know that. 2-1 ছাড়া আত্মা জগতে কেউ দেখেনি, আর তারা যে দেখেছে তারও প্রমাণ কিছু নেই, অর্থাৎ তারা প্রমাণ দিতে পারেনি। ঠাকুরও যে আত্মাকে এটা এইটুকু বলেনি, এরপর তো এদের তর্ক আছে না। 1 সেকেন্ড, একটা লাইন আছে এই লাইনে। ঠাকুর যে আত্মাকে দেখেছেন তার প্রমাণ কি ওই মাইরি? এই যে বলছেন উনি যে 400 কোটি লোক জানে না আত্মা কি, এখন 800 কোটি হয়েছে বোধহয়, আত্মা কি কেউ জানে না। এবার আত্মা বললেই প্রেতাত্মা ফেতাত্মাও চলে আসে, তাই তো? ভূত ছায়া দেখেছি, অলিক কিছু বস্তু বা ছায়া ছায়া কিছু, এইসব দিয়েও আত্মা। কিন্তু আত্মা কি, তাকে দেখা যায় কিনা, এসব কোনো প্রমাণ জগতে ছিল না। এই যে স্বামীজি বলেছেন যে বাবা আলোর তত্ত্ব কি দারুণ, আলোর এই থিওরি, খালি চিন্তা করো এই থিওরিটা আবিষ্কারের আগে পৃথিবী কি ঘোর অন্ধকারে ছিল, জগৎ ব্রহ্মাণ্ড ঘোর অন্ধকারে ছিল। ভাগ্যিস আলোর থিওরিটা, আলোর তত্ত্বটা জানা গেল। তার মানে কি? হাস্যকর কথাটা তো, হাস্যকর। বলছেন বুদ্ধ, কৃষ্ণ, খ্রাইস্ট যত যত করুণা দিলেন, প্রেম দিলেন, কর্ম করে দেখালেন, সব ভেন, সব ব্যর্থ। কেন? তার কারণ তারা আলোর তত্ত্ব জানতেনই না। অর্থাৎ আলো একটা স্বতঃসিদ্ধ জিনিস, সেটা আছেই, তোমাকে তাকে থিওরি দিয়ে খাড়া করতে হবে কেন? থিওরির দরকার নেই তো। থিওরি বার করেছো, বেশ করেছো, আলো আগেও ছিল পরেও থাকবে। মানুষের এই যে অহং, আমি বার করলাম, আমি আবিষ্কার করলাম, এই অহংটাকে স্বামীজি অ্যাটাক করেছেন। অর্থাৎ এসব চিরকেলে জিনিস ছিল, আছে, থাকবে, তুমি বার করেছো, বেশ করেছো। তার মানে এই নয় যে তুমি বার করবার আগে জগৎ অন্ধকারে ছিল, এই তো তার কথা। এইবার জীবন কৃষ্ণ বলছেন যে ওই আলোক থিওরির মতন 2-1 আত্মাকে দেখেছেন, ঠিক কথা, 2-1 দেখেছেন। ওই বুদ্ধ, কৃষ্ণ, খ্রাইস্ট যেমন স্বামীজি বলছেন, সেই রকম কোন কোন মহামানবের আত্মা সাক্ষাৎকার অবশ্যই হয়েছে, বেদে লেখা রয়েছে সেটা। হ্যাঁ, যে ওই এবং এসো সম্প্রসাদ अस्मात् শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতি রূপ সম্পদ্য সেন রূপেণ অভিনিষ্পদ্যতে। আর পরিষ্কার লেখা যে আত্মা সংকলন কি, শরীর থেকে যিনি সম্প্রসাদ, তার শরীর থেকে সংকলিত প্রাণ শক্তি উঠে সপ্তম ভূমিতে যায় এবং পরম জ্যোতি রূপে তাকে দেখা যায়, এইটি আত্মা বলা আছে। কিন্তু এটা আমাদের কাছে কি হচ্ছে, আমরা খালি শুনছি, শুনে রাখার কথা। জগতে আর কোন লোক নেই যার আত্মা সাক্ষাৎকার হয়েছে, ওই 2-1 ছাড়া।
তার মানে ওই দু একজন আলোর তত্ত্ব আবিষ্কার করেছে, তার আগে পরে ব্রহ্মাণ্ড যেন অন্ধকার ছিল? মোটেই না, আলো ছিল। অর্থাৎ আত্মা বলতে যা তারা বোঝাতে চাইছেন, যে অজ্ঞাত শক্তি বলো, বস্তু বলো, সে আগেও ছিল, পরেও আছে, এখনো আছে, পরেও থাকবে, প্রতিটি মানুষের মধ্যেই তা আছে। তাই ওই দু একজন তত্ত্বটি আবিষ্কার করেছেন, তাতে কি এলো গেল? তারা তো সেই তত্ত্বকে প্রমাণ করতে পারছেন না। ওই মাইরি বলা কি তত্ত্বের প্রমাণ হয়? আমি দেখেছি, আমাকে বিশ্বাস করো, এতে প্রমাণ হতে পারে না, এটা প্রমাণ নয়। হ্যাঁ, আমাকে বিশ্বাস করে নাও, তুমি তো আমায় ভালোবাসো, আমি যা বলছি সত্যি বলছি, না না, এটা কোনো ক্ষেত্রেই প্রমাণ নয়। আমরা জানি আইনের ক্ষেত্রে তোমাকে এভিডেন্স চাইলে এভিডেন্স দিতে হবে। না না, মা তো এমন কাজ করতে পারেন না, এই বিশ্বাসের ওপর আইন দাঁড়াবে না। আইন বলবে আপনি প্রমাণ দিন যে কাজ আপনি করেননি। তো সুতরাং এটাও তাই, প্রমাণ নেই, সুতরাং সেই তত্ত্বকে গ্রহণ করা যায় না, থিওরিকে ওভাবে গ্রহণ করা যায় না। আত্মার সাক্ষাৎকার একটি থিওরি, এইটে যেহেতু স্বামীজির মাথায় জগদ্ব্যাপিত্ব ভীষণ ভাবে ছিল, তিনি এই কথাটা এত শক্ত করে বলে দিতে পেরেছেন, কঠিন সত্য বলেছেন। হ্যাঁ, এবার বলো। রঘুবাবু, এ কথা কেবল আপনারই বলা সাজে, আমাদের কি বলা উচিত, আমাদের কি বলা ঠিক? শ্রীজীবন কৃষ্ণ: সে কি রে, সত্যের জন্যে বলবি? রঘুবাবু: তবু কি আমাদের বলা উচিত, আমাদের কি বলা সাজে? শ্রীজীবন কৃষ্ণ: হ্যাঁ রে বাবা, তোরা বলিসনি, তাহলে তোরা মার খাবি। ভোলা বিনীতভাবে রঘুবাবুর প্রতি: এ কথা কি তুমি শুধু নিজের জন্যে বললে, না আমাদের সকলের জন্যে বললে? রঘুবাবু: সকলের জন্যে। ভোলা নির্ভীকভাবে: না, তুমি আমার হয়ে বলো না, আমার দেহে সে জীবনকৃষ্ণ জেগেছেন, সত্য রূপ ধরে ফুটেছে, সত্যের জন্যই সত্য আমি বলবো। ঘর নিস্তব্ধ। শ্রী জীবনকৃষ্ণ দুজনের কথোপকথন শুনছিলেন এবং মৃদু মৃদু হাসছিলেন। শেষে পাঠককে বললেন, নে পড়। এই যে শেষের লাইন, এই শেষের লাইনটার কোনো প্রয়োজন নেই। এটা যিনি লিখেছেন, লেখক ভোলাবাবু, তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য জীবনকৃষ্ণের মৃদু মৃদু হাসির কথাটা লিখলেন, যেন একটা প্রচ্ছন্ন প্রশ্রয় তিনি দিচ্ছেন, ভোলাবাবু যা বলছেন ঠিক বলছেন। আমাদের যেহেতু জীবনকৃষ্ণ, যেহেতু তিনি বলেছেন, দেখ বাবা, আমার সাইকো অ্যানালিসিস করার একটা বিরল ক্ষমতা আছে, লেট আ ম্যান আটার আ সিঙ্গেল ওয়ার্ড, আমি বলে দেবো সে কি বলতে চাইছে, এটা তার কথা। এই থেকে আমরা ধরতে পারি, আমাদেরও যেহেতু তার হয়েছে, আমাদেরও খানিকটা চর্চা করতে করতে এটা বোঝা দরকার, বোঝা উচিত যে কে কেন কোন কথাটা লিখে গেছেন। যেন ভোলাবাবু রঘুবাবুর কথাটাকে কেটে দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লিখলেন, জীবনকৃষ্ণ শুনছিলেন এবং মৃদু মৃদু হাসছিলেন, অর্থাৎ প্রচ্ছন্ন প্রশ্রয়, না না ভোলা ঠিকই বলেছে। আমরাও যেহেতু এটার প্রমাণ পাইনি, সেই জন্য এই কথাটা নিচ্ছি না। আমরা দেখিনি নিস্তব্ধ ঘরে জীবনকৃষ্ণ মৃদু মৃদু হাসছিলেন, না দেখিনি, বলবো না। এবার রঘুবাবু কি বলছেন, এ কথা কেবল আপনারই বলা সাজে, যে ঠাকুর যে আত্মাকে দেখেছেন তার প্রমাণ কই, ও কি মাইরি? একদম ঠিক বলছেন রঘুবাবু, রঘুদার কথাটা একদম ঠিক, যে আমাদের কি বলা উচিত, আমাদের কি বলা ঠিক? না, বলা ঠিক নয় তো। তার কারণ আমরা কেউ ঠাকুর নই, আমরা কেউ ঠাকুরকে অতিক্রম করে যেতে পারি না। একটা জিনিস বুঝতে হবে, কেউ লাফ দিয়ে ছাদে উঠতে পারে না, সিঁড়ি বেয়ে বেয়েই ওঠে ছাদে। সিঁড়িকে অস্বীকার করলে ছাদ থেকে পড়ে যাওয়ার বিপুল সম্ভাবনা। এবং আরো যেটা, মহাপুরুষদের প্রতি যে শ্রদ্ধা, সেইটা যদি না থাকে, তাহলে নিজের প্রতি শ্রদ্ধাও একদিন চলে যাবে। আজকে যে জীবনকৃষ্ণকে মাথায় করে রাখা হয়েছে, একদিন সেই জীবনকৃষ্ণকেও নামিয়ে দেওয়া হবে। ওই অশ্রদ্ধা তার আসবেই। যার শ্রদ্ধার অভ্যেস নেই, তার অশ্রদ্ধার অভ্যেস আসবে। রঘুদা একদম ঠিক বলেছেন যে এ কথা কেবল আপনারই বলার সাথে, কারণ আত্মার সাক্ষাৎকার জিনিসটা বেশটির, ঠাকুরের পর সেটা জীবনকৃষ্ণ হয়েছে।
তাই তিনি বলতে পারেন ওই কথাটা। আমরা যারা আত্মাকে কোনোভাবেই দেখিনি, আত্মা কি বস্তু জানি না, খালি মুখে শুনেছি, কানে শুনেছি, হ্যাঁ বেদ উপনিষদের যুগ থেকে বলা হয়েছে বটে যে এরম এরম দেখা যায় এটায়, কিন্তু যেহেতু আমরা এই জিনিসটাকে বস্তুতত্ত্বে সাক্ষাৎকার করিনি, তাই আমাদের এ কথা বলা সাজে না। একদম ঠিক। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন, সে কি রে, সত্যের জন্য বলবি? বলবি না কেন? বলবি। কেন বলছেন এই কথাটা বলার কারণ? এই কথাটা বলার কারণেই যে সত্যের একটা গতি আছে। ঠাকুরের সময় সত্য যেখানে দাঁড়িয়ে, আজ সত্য তার থেকে অনেক এগিয়ে গেছে। তা তুই এই এগিয়ে যাবার সত্যের কথাটা বলবি, ঠাকুরকে অশ্রদ্ধা করে বলিস না, বলতে বলিনি। ঠাকুর সত্য, সেই সত্য থেকে আজকে যে ডেভেলপমেন্টটা হয়েছে, বিবর্তন আরো কতটা এগিয়ে গেছে, এটা তো বলবি। তুই বলবি কেন যে তোর আত্মার সাক্ষাৎকার হয়েছে? যা হয়নি তা বলবি কেন? তোর যা হয়েছে সে কথাটা বলবি। তুই যে সত্য পেয়েছিস তাকে বলবি। এইটাও উনি বলেছেন। এবার সেইটা রঘুদা বুঝতে পারছেন না, বলছেন তবু কি আমাদের বলা উচিত? মানে আমরা কি ঠাকুরকে ছোট করতে পারি? না, উনি ঠাকুরকে ছোট করার কথা বলেননি। উনি ঠাকুরকে ছোট করার কথা বলেননি। উনি বলছেন যে সত্য তোরা পেয়েছিস সেই সত্যটা তোরা বলিস। যে আত্মাকে তোরা কেউ দেখিসনি তার কথা তোরা বলবি কেন? তোরা যা দেখেছিস তাই বলিস। রঘুদা ধরতে পারছেন না, বলছেন আমাদের কি বলা উচিত, বলা সাজে? তখন জীবনকৃষ্ণ বুঝতে পেরেছেন যে তিনি যা বলছেন রঘুদা সেটা ধরতে পারছেন না। কি বলা উচিত সেটা রঘুদা ধরতে পারছেন না। হয়তো বলতে গিয়ে রঘুদা বলেই ফেলবেন যে ঠাকুরের কথা আমরা মানতে পারলাম না, প্রমাণহীন কথা বলছেন। আসলে তো তা বলতে বলেননি। জীবনকৃষ্ণ বলছেন যে সত্য তোরা পেয়েছিস তোরা সেই সত্যের কথা বলবি। তখন উনি বলছেন ঠিক আছে বাবা, বলিসনি, তোরা মার খাবি। হ্যাঁ, কথাটা যদি ওরকম আক্রমণাত্মক হয়ে বের হয় তাহলে নিশ্চয়ই প্রচুর মানুষ আছেন তারা ক্ষুব্ধ হবেন। এইবার যেটা ভোলাবাবু বলছেন, এ কথা কি তুমি শুধু নিজের জন্য বলে না, আমাদের এই জায়গাটা পুরো কেটে দেওয়া দরকার। এইখান থেকে এই পর্যন্ত আমি তো নিজের বইতে দাগই দিচ্ছি, এই কথাটা অতিরিক্ত। সবাইয়ের যারা এ ধরনের ডায়েরি নোট করেন, নিজের জন্য নয়, ছাপিয়ে মানুষের জন্য দেবেন বলে, সেখানে তাদের ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার, ব্যক্তিগত অনুভূতি, ভাব আদান প্রদান, এগুলো বাদ রাখা উচিত। একদম নৈর্ব্যক্তিক হওয়া উচিত। এখানে এই ব্যক্তিগত গল্পের কোনো জায়গা নেই। এ তো গল্প কথা নয়। হ্যাঁ, তারপর পড়ো। 22শে আগস্ট শনিবার সন্ধ্যায় ঘরে ঢুকে শুনতে পেলাম শ্রী জীবনকৃষ্ণ আত্মারই কথা বলছেন। তিনি মিস্টার রামস্বামী নামে এক ভদ্রলোককে বলছেন, ইউ সি, হ্যাড দেয়ার বিন আত্মা দ্যাট দেন দ্যাট উড হ্যাভ বিন সিন বাই ওয়ান অ্যান্ড অল। হ্যাঁ, জীবনকৃষ্ণ কি সুন্দর বলছেন। এই যে এতক্ষণ কথা হলো, তাহলে রঘুবাবু ঠিকই বলেছেন যে আমাদের কি কথা বলা সাজে? আমরা তো কেউ দেখিনি। ঠাকুর দেখেছেন, তার প্রমাণও পাইনি, আমরা পাইনি, সব ঠিক। আমরা যখন কিছুই দেখিনি এসব, তাহলে আমরা এসব কথা বলতে যাবো কেন? ঠিক সেই কথাটা জীবনকৃষ্ণ বলছেন যে রামস্বামী নামে একজন ভদ্রলোককে বলছেন যে সবাই দেখেছে, জগতের প্রতিটি মানুষ দেখেছে এমন একটি বস্তু আত্মা, এরকম নয়। এ বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই। যদি থাকতো তাহলে জগতের প্রতিটি মানুষ তাকে দেখতো। কারণ মানুষই তো সত্য। মানুষ হয়ে জন্মেছে, তাহলে সেই মানুষের ধর্ম কি? নিজেকে জানা, নিজেকে উপলব্ধি করা। আত্মা বলে যদি আলাদা করে কিছু থাকে তাহলে সব মানুষই তাকে দেখবে। একজন দেখলে তো সেটাকে আত্মা বলবো না, আমরা বলবো তার শরীরের অসুস্থতা। সাধারণত মানুষ মাত্রই তার খিদে পায়, সে খায়। এবার কোনো একজন মানুষ যদি হঠাৎ করে তার খাওয়া বন্ধ হয়ে যায়, কিছু খেতে না পারে না, আমরা কি বলি? ডাক্তার দেখাতে হবে। কারণ খাওয়া তো মানুষের ধর্ম, সে খাচ্ছে না কেন? ব্যাধি। ঠিক এইভাবে ভাবার।
এইবার পড়ো। 23শে আগস্ট রবিবার। আমির ওজনী জগতের মান। জগতের মান। আচ্ছা দাঁড়াও, এখানে খানিকটা আছে যেটা বলা হয়নি। 23শে আগস্ট আমির ওজন, পরেরটা হয়ে যাচ্ছে, এটা আমরা কালকে পড়বো। এখানে অনেকটা আছে যেটা ভোলাদার নিজস্ব কথা, আমি বলে যাচ্ছি। পাঠান্তে অনেকে ভাবতে লাগলেন মিস্টার রামস্বামীর উদ্দেশ্যে শ্রী জীবনকৃষ্ণ আত্মার সম্বন্ধে যা বললেন তা আমাদের আবহমান কালের ধ্যান ধারণা ভেঙে চুরমার করে দেয়। ঋষি বললেন আত্মা অরে দ্রষ্টব্য, অর্থাৎ আত্মাকে দেখা উচিত। যদি কোনো একজন মাত্র ঋষি আত্মাকে দেখেই থাকেন, সে তো তাঁর ব্যক্তিগত অনুভূতি। আবার অপর এক ঋষি বললেন পরম জ্যোতি, কেউ বললেন চেতনস চেতনানাম, কেউ বললেন পুরুষ। সেই বিস্তৃতির যুগ হতে আজ পর্যন্ত ধর্মজগতের ইতিহাসে আত্মাকে দেখেছেন এ কথা কোনো অবতার বা মহাপুরুষও বলেননি, একমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছাড়া। তিনি বললেন মাইরি বলছি ভগবানকে দেখেছি। স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে যেমন প্রতি দেখছি, তাহলে সে তো প্রমাণহীন, আত্মাও নয় জ্যোতিও নয়, সে একটা পুরুষ। তিনি আরো বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ভগবান দর্শন ও ভগবান লাভ। বললেন না তো আত্মা দর্শন ও আত্মা লাভ। তাই জন্য কি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ আত্মাকে ডক্ট্রিন, একটা মত মাত্র বলে আত্মার অস্তিত্বের অস্বীকার করলেন? এই যে পুরো প্যারাগ্রাফটা তোমার বইটাতে বাদ দিয়েছে, এটা খুব ঠিক করেছে, এটা অত্যন্ত ঠিক করেছে, কারণ এইটা হচ্ছে ভোলাদার নিজস্ব পেনম্যানশিপ। তাকে এত ব্যাখ্যা করতে কেউ বলেনি। কেন তিনি এই ব্যাখ্যাটি করেছেন? যখনই তুমি কোনো জিনিস ব্যাখ্যা দিয়ে শেষ করছো, তার মানে তুমি তোমার কথাটা বলে দিচ্ছ, পরবর্তী পাঠককে ভাবনা চিন্তা করার অবকাশ দিচ্ছই না। তুমি যেন সত্যকে ডিক্লেয়ার করে দিচ্ছ, এই সত্য, এর বাইরে নেই। তা তো নয়, তাকে তো তার চেতনা তাকে কোথায় নিয়ে যাবে সে জানবে, তুমি কেন বলবে?